এটি হচ্ছে অভিজ্ঞতা বা নিকটতা। পৃথিবীর যত মহৎ কর্ম সাধিত হয়েছে তার মধ্যে তরুণরাই অসামান্য অবদান রেখেছে। ইতিহাসবার দেখেছে যে তরুণরাই বিভিন্ন বিপ্লবী আন্দোলনের দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন, তরুণদের আন্দোলন, আমেরিকায় নাগরিক বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, 69 গণহত্যা, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বেচ্ছাসেবী আন্দোলন এবং 24 কোটা আন্দোলনে তরুণরা অত্যন্ত পরিমাণে ভূমিকা রেখেছে। যুব সমাজের শক্তি অধিকার, এই শক্তি শুধু শারীরিক শক্তি নয়, এটা হচ্ছে মানসিক এবং আবেগগত শক্তি। এই শক্তির মাধ্যমে তারা বিশ্বকে প্রশ্ন করে এবং পুরনো রীতিনীতিকে চ্যালেঞ্জ করে থাকে। যুব সমাজের মধ্যে রয়েছে সৃজনশীলতা। যুব সমাজ পৃথিবীকে একদম নতুন চোখে দেখে এবং তারা এই নতুন চিন্তা করতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। যুব সমাজের আশা এবং ইতিবাচকতা। যুব সমাজ পৃথিবীতে রয়েছে আমাদের চ্যালেঞ্জ থাকলেও বৈষম্য, পরিবেশ বিপর্যয়, সংঘাত, যুব সমাজ মনে করে যে এগুলো পরিবর্তন করা সম্ভব। এই আশায় তাদের কাজ করতে পারে। যুব সমাজের ক্ষমতা সংখ্যায় বা তাদের আদর্শ নয়, বরং তাদের বাস্তব পরিবর্তন ক্ষমতা। আর এই ক্ষমতার পাশাপাশি রয়েছে তাদের দায়িত্ব। তরুণদের উচিত এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা। আজকে উপস্থিত তরুণদের প্রতি আমার আহ্বান, পৃথিবীকে আপনারা করে দিন। আপনার চিন্তা, আপনার কণ্ঠস্বর, আপনার কাজ এসবই গুরুত্বপূর্ণ। কেননা কেউ যেন আপনাকে বলতে না পারে আপনি ছোট কিংবা অভিজ্ঞতা। ইতিহাসে প্রায় দেখিয়েছে যে তরুণরাই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আর সবাইকে বলবো যে আপনারা তরুণদের পাশে দাঁড়ান, তরুণদের সাথে থাকুন এবং তরুণদেরকে পরামর্শ দেন। কারণ তরুণ শক্তি এবং তরুণ বল পৃথিবীতে সোনার বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, যুবশক্তির প্রকৃত ক্ষমতা তাদের সম্ভাবনা নয়, বরং তাদের বর্তমান কর্মকাণ্ড। আর এই শক্তি কাজে লাগিয়ে আমরা একদিন গড়ে তুলতে পারবো আরও ন্যায়সঙ্গত, আরও টেকসইমূলক এবং আরও অন্তর্ভুক্তিমূলক দেশ। ধন্যবাদ সকলকে।